নারীদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর হেফাজতে ইসলাম। আজ জুমার নামাজের পর ঢাকা মহানগর হেফাজতে ইসলামের উদ্যোগে একটি বিক্ষোভ সমাবেশে কথা বলেন সংগঠনটির মহাসচিব সাজিদুর রহমান। তিনি অভিযোগ করেন, একটি মহল হেফাজতকে নারী বিদ্বেষী হিসেবে উপস্থাপন করে বিভ্রান্তি ছড়াতে চাইছে, যা উদ্দেশ্য প্রণোদিত। সমাবেশে বক্তারা নারী সংস্কার কমিশনের প্রতিবেদনে ইসলামের সাথে সাংঘর্ষিক ধারাগুলো বাতিল সহ শাপলা চত্বর, জুলাই সহ সকল গণহত্যার বিচার, হেফাজতের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং ফিলিস্তিন ও ভারতের মুসলমানদের উপর গণহত্যা বন্ধের দাবি জানান। বক্তারা দেশের স্বার্থে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তারা বন্দী নেতাকর্মীদের মুক্তি ও একটি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থার রোডম্যাপ ঘোষণার দাবি তোলেন। এছাড়া দেশের এই সংকটময় মুহূর্তে বিএনপি, জামাতে ইসলামী সহ সব দায়িত্বশীল রাজনৈতিক দলকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান। হেফাজতে ইসলাম জানায় তারা সাংগঠনিকভাবে পরবর্তী নির্বাচনের আগ পর্যন্ত প্রফেসর মোহাম্মদ ইউনূসকে দেশের নেতৃত্বে দেখতে চায়।